দাদা কি রয়েছে আপনাদের আগামীকাল? আমরা এআইডিএসের পক্ষ থেকে আগামীকাল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। যে গতকাল যেভাবে ন্যাক্কারজনকভাবে বর্বরিচিতভাবে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী যে আন্দোলনরত ছাত্রদের উপর যেভাবে গাড়ি চালিয়ে দেয়, কনভয় চালিয়ে দেয়, তার জেরে দুজন ছাত্র জখম, গুরুতর আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে ভর্তি। এই ঘটনার প্রতিবাদে এই বাংলার ছাত্র সমাজকে নিয়ে আমরা এআইডিএসও আগামীকাল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। পাশাপাশি যে তিনটি ডিমান্ড আমরা এখানে যুক্ত করেছি, কলেজে কলেজে যে থ্রেড কালচার চলছে, এই থ্রেড কালচারের প্রতিবাদে, এবং যে থ্রেড কালচারের বলি যে আরজি করের অভয়া, এই অভয়া এখনও ন্যায় বিচার পায়নি, এই আরজি করের অভয়ার ন্যায় বিচারের দাবিটাও আমরা এর সঙ্গে রাখছি। কি মনে শাস্তি পাবে? দেখুন, শাস্তি পাওয়ার থেকে বড় কথা, আমরা যে শাস্তির দাবিতে আন্দোলন করছি, যে ঐতিহাসিক রাত দখল হয়েছিল 14ই আগস্ট, যে স্বাধীনতার মধ্যরাতে যে অসংখ্য মানুষজন যে আন্দোলনে নেমেছে, এবং আজকেও যে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে অভয়ার আন্দোলন, এটা কিন্তু একটা অন্যতম কারণ। অভয়া আন্দোলনে কিন্তু সাধারণ মানুষ জেগেছে। আবার শাস্তি হয়নি কেমন করে বলেন? যে অভয়ার কাণ্ডটাকে প্রথম দিন থেকেই বলবার চেষ্টা হয়েছে আত্মহত্যা করেছে, সেটা কিন্তু এটাকে আমরা রুখে দিতে পেরেছি। এবং ওই যে সন্দীপ ঘোষ, এই যে অভয়া হত্যার যে অন্যতম চক্রী, সেই সন্দীপ ঘোষ কিন্তু এখনও জেলে আছে। তাহলে বিচার হয়তো এখনও হয়নি, কিন্তু আন্দোলন জারি আছে। আবার আমরা এই আন্দোলনের আশায় যেমন লড়ছি, আন্দোলনকে আরও শক্তিশালী করব। অভয়ার বিচারের দাবিতে আগামীকালের ছাত্র ধর্মঘট এই দাবিতে আরও জোরালো হবে। ভোট দিয়েছে, তাদেরকে মন্ত্রী নির্বাচন করেছে, সেটা কাদের জন্য? ওই একজন চামচাধারী, ওই গোলামধারী কোনো রাজনৈতিক দলের মিটিং করার জন্য নয়। আমরা তাদেরকে নির্বাচন করি ছাত্র সমস্যা শোনার জন্য। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম এই রাজ্যের মন্ত্রীরা ছাত্রদের কথা শোনেন না, কোনো সাধারণ মানুষের কথা ভাবেন না, তারা তাদের উপর দিয়ে তাদের গাড়ি চালিয়ে দেন। তাই এর বিরুদ্ধে আগামীকাল এআইডিএসও ডাকে সারা রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট হবে। আমরা মনে করি যে এটা কোনো গণতন্ত্র নয়। গতকাল আপনারা দেখেছেন যে তৃণমূলের ওই নেতা মন্ত্রীরা মিটিং করে বলছেন যে কেন টিএমসিপিকে ওই ইউনিভার্সিটিতে জায়গা দেওয়া হবে না। এর নাম নাকি গণতন্ত্র নয়। ওটা যদি গণতন্ত্র না হয়, তাহলে কোন গণতন্ত্রের জোরে এই শিক্ষামন্ত্রী ছাত্রদের উপর দিয়ে তার গাড়ি চালিয়ে দেন? এটাও কোনো গণতন্ত্র নয়। ফলে যে সরকার ছাত্রদেরকে মানে না, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার দেয় না, তাদের ওই ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই শিক্ষামন্ত্রীরও তার পদে থাকার অধিকার নেই। ফলে এর প্রতিবাদে এই শিক্ষামন্ত্রীর অবশ্যই শাস্তি হওয়া উচিত। এবং এই ঘটনার বিরুদ্ধে আগামীকাল সারা রাজ্যের সর্বত্র কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধর্মঘটে সামিল হবে। আপনাদের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা আপনাদের ঘরের ছেলে মেয়েদের কাল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন না, কারণ আগামীকাল যদি কলেজ রচিত কাজ ছাত্রদের উপর দিয়ে কনভয় চালিয়ে দেওয়া, এর বিরুদ্ধে আপনারাও সামিল হন। এবং আগামীকাল এআইডিএসও ডাকা যে ছাত্র ধর্মঘট কলেজে বিশ্ববিদ্যালয়ে পালন হবে, তাতে আপনারাও সামিল হন। এই আন্দোলনকে শক্তিশালী করুন এবং সত্যিকারের গণতন্ত্রের পক্ষে দাঁড়ান। এই বলে আপনাদের সকলকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। সাধারণ ছাত্রদের গায়ের উপর দিয়ে গাড়ি চাপা দিলে কেন শিক্ষামন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব দাও। একদম হটকারী অবিবেচকের সিদ্ধান্ত পরীক্ষা চলছে, সেই পরীক্ষা করবার একটা অপচেষ্টা
শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে গিয়ে তারা পরীক্ষা দেবে। শিক্ষার্থী, অভিভাবক এদের সবার মধ্যে একটা চেষ্টা হচ্ছে যে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, তারা কি বলবেন? হ্যাঁ, আপনাদের পক্ষ থেকে আন্দোলন চলবে? পক্ষ থেকেও কালকে আগামীকাল বন্ধের ডাক দিয়েছেন, তারা কি বলবেন? এখানে একটা বাইট, এখানে একটা বাইট। পরিকল্পিত হামলা বলছেন অনেকে আবার বলছেন যে হামলাটা সত্যি হয়েছে, কি বলবেন বিষয়ে? এসএফআই থেকে আন্দোলন করা হচ্ছে যে আগামীকাল বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ থাকবে, তাদের এই আন্দোলন তারা জারি চালিয়ে যাবেন, কি বলবেন? তাহলে তো ওই বলতে হয় আপনি তাহলে আমাদের এমএলএ ওই মদন মিত্রের কথা বলতে হয় যে ওরা সারা বামফ্রন্টের এই 34 বছর ধরে ওরা প্রচুর নাটক করছে, নন্দীগ্রামের নাটক করেছে, নেতায়ের নাটক করেছে, সেই নাটক কেউ দেখে না। কিন্তু ব্রাত্য বসুর নাটক দেখতে গেলে পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে হয়, সেই কথাটাই বলতে হয়। পশ্চিমবাংলার মানুষ ওদের নাটক বুঝে গেছে, নাটক ওরাই করে, যার জন্য আজকে দূরবীন দিয়ে ওদের খুঁজে দেখতে হয়। আপনারা কিসের সংগঠন থেকে রয়েছেন?